আমার নানা কবে আসবে? মা মুখ ঘুরে নিয়ে আঁচল দিয়ে চোখ মুছে আর কাঁদে, রে আমার বাবা যদি থাকতো, তোমার নানা নানি যদি বেঁচে থাকতো, আমি তার আদরের মেয়ে ছিলাম, কতবার না আমাকে দেখতে আসতো। সন্তানেরা যখন মা বলে ডাক দেয়, বাবা বলে ডাক দেয়, কাঁদতে পারি না, ভাষায় বলতে পারি না, কলিজাটা ছিঁড়ে যায়। আমি আমার আব্বাকে দেখতে চাই, ডাক দিতে চাই, আমি আমার আম্মাকে দেখতে চাই, ডাক দিতে চাই। ফেরেশতারা দোয়া করে, ওয়ামান সালাহা মিন আবাইহিম, রব্বুল আলামিন যেই সকল লোকেরা তওবা পড়লো, এদের বাবা মা যেখানে আছে, বেঁচে আছে, মৃত আছে, আল্লাহ তাদেরকে মাফ করে দি। রব্বুল আলামিন বলছেন, যেই মজলিসে তুমি তওবা করবে, ওই মজলিস থেকে বাবা মায়ের জন্য হাদিয়া পাঠানো হবে কবরে। কবরে হাদিয়া পাওয়ার পরে বাবা মা আল্লাহর কাছে আরজ করবে, রব্বুল আলামিন এমন কি, কোন জায়গায় আমি এমন কোন নেক আমল করে আসলাম, আমার জন্যে এইরকম রহমত আর বরকত শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার একটি সন্তান আছে, ছেলে না মেয়ে নাম বলে দিবে, ছোট না বড় পরিচয় দিয়ে দিবে, তোমার এই ছেলেটা এখনো জমিনে আছে। আল্লাহু আকবার। তোমার এই সন্তানটা এখনো জমিনে আছে, আজান হয়েছে, ওযু করে মসজিদে ঢুকেছে, তাই তোমার আমলনামায় সওয়াব দিয়ে দিলাম। তোমার সেই সন্তান মাহফিলের আওয়াজ শুনেছে, কষ্ট করে রাত জেগে কোরআনের বয়ান শুনেছে, বয়ান শুনে চোখ থেকে পানি ছেড়ে দিয়েছে। আমি রব্বুল আলামিন এত খুশি হইলাম, যাকে মাফ করতে পারি তাকে আমি বন্ধু রূপে গ্রহণ করি। আমার বন্ধুর বাবা মা জাহান্নামে থাকুক, এটা আমি চাই না। ফেরেশতাদের দোয়া, ওয়ামান সালাহা মিন আবাইহিম, আল্লাহ নেক আমলকারী ওই বাবা মাকেও মাফ করে দিন। ওয়া আজওয়াজিহিম, স্ত্রী কবরে থাকলে স্ত্রীকে মাফ করে দিন, বেঁচে থাকলে মাফ করে দিন, স্বামীকে মাফ করে দিন। স্ত্রী যদি তওবা করে স্বামীকে মাফ করে দিন, স্বামী তওবা করলে স্ত্রীকে মাফ করে দিন। এরপরে দোয়া হলো যুররিয়াতিহিম, তাদের সন্তানদেরকেও মাফ করে দিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ফেরেশতারা দোয়ার শেষে বলে, ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি পরাক্রমশালী, মহান বিচারক, মহান সত্তা, কঠিন ক্ষমতার অধিকারী, আপনি বিশাল ক্ষমতার অধিকারী। বান্দা অপরাধ করেছে, আপনি ইচ্ছা করলে ইচ্ছা মতো শাস্তি দিতে পারতেন, আযাব দিতে পারতেন। রব্বুল আলামিন আপনি যেহেতু ছাড় দিয়ে দিয়েছেন, এতটুকু ছাড় দিয়ে দেন, বান্দাকে মাফ করে দেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার তওবাকারী বান্দাদেরকে আমি ফিরাইয়া দিতে পারি না। আরশ বহনকারী ফেরেশতা, ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহর ছেলে জাবির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বয়ান করেন। এই বয়ান নবীজি নিজে করেছেন। আল্লাহু আকবার। নবীজি বলছেন, উজিনালি আন উহাদ্দিস আন মালাকিন, আমাকে আল্লাহ তাআলা মেরাজের রাতে যত কিছু দেখেছি, এর মধ্যে একটি বিষয় আমাদেরকে বলতে বলেছেন, আমাকে অনুমতি দিয়েছেন, আমি যেন বলে দেই তোমাদেরকে। সুবহানাল্লাহ। আমি যেন বলে দেই। আন মালাকিন, একজন ফেরেশতার কথা। কয়জন? একজন ফেরেশতার কথা। মিনাল মালাইকাতিল্লাহ,
একজন ফেরেশতার কথা, আল্লাহর অসংখ্য ফেরেশতাদের মধ্যে মান হামালাতিল আরশি, যেই ফেরেশতা আরশ বহন করে, যেই ফেরেশতারা, তার মধ্যে একজন ফেরেশতার কথা আমি যেন তোমাদের শোনায়া দেই। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, রসুলকে পাই নাই, ওলামায়ে কেরাম আল্লাহ রসুলের সেই বক্তব্য আমাদেরকে জায়গায় জায়গায় প্রোগ্রাম করে করে আমাদের কানের কাছে গিয়ে, আমাদের বাড়ির কাছে গিয়ে গিয়ে শোনায় দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন ফেরেশতা আরশ বহন করে, ইন্না মা বাইনা শাহমাতিন উজুনিহি ইলা আতিকিহি মাইসিরাতু সাবিমিয়াতি আমিন। একজন ফেরেশতা আল্লাহর আরশ বহন করে, সেই ফেরেশতাটা কত বড়, কানের লতি থেকে ঘাড় পর্যন্ত দূরত্বটা শুধু নবীজি বলছেন, কানের লতি থেকে ঘাড় পর্যন্ত দূরত্ব হলো 700 বছরের রাস্তা। এই জমিন থেকে আকাশের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কানের লতি থেকে, এক কান থেকে ঘাড় পর্যন্ত 700 বছরের রাস্তা, ঘাটটা 700 বছরের রাস্তা, আবার আর এক কানের লতি পর্যন্ত 700 বছরের রাস্তা। তাহলে ফেরেশতাদের আকৃতিটা কত বড়। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন, বান্দা, আরশ বহনকারী ফেরেশতারা, তোমরা ক্ষুদ্র বান্দা, তোমাদের জন্য দোয়া করে অবহেলায় উড়াইয়া দিও না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু গলাটা ক্লিয়ার রাখেন, ফ্রি রাখেন, একটু ফ্রি রাখেন। আমরা গলা ফ্রি না, কণ্ঠ ফ্রি না রাখার কারণে অনেক কিছু থেকে বঞ্চিত হই, অনেক কিছু থেকে বঞ্চিত হই, অনেক কিছু। জানাজা, আপনারা জানাজা পড়েন তো? জানাজায় দাঁড়িয়ে বলে যে হুজুর জানাজার নিয়তটা বলে দেন। কাতার সোজা করা হইল কি, একজন বলে হুজুর নিয়তটা বলে দেন। তার মানে অনেক দিন পর পর জানাজা হয়, তাই জানাজার নিয়তটা খুব দরকার হয়। জানাজা কিভাবে পড়বেন? জানাজায় কয় তাকবীর হয়? কয় তাকবীর? 4 তাকবীর। জানাজার নিয়ত পড়তে হয় না করতে হয়? জি, করতে হয়। তার মানে পড়তে হয় না। জানাজার নিয়তটা কি? 4 তাকবীরের ফরজে কিফায়া জানাজার নামাজ, এই ইমামের পিছনে কিবলামুখী আদায় করতেছে আল্লাহু আকবার, এটা প্রত্যেকদিন বলতে হয়। শুধু আল্লাহু আকবার বলবেন আর সব ঠিক আছে, আর কিচ্ছু বলতে হবে, সব ঠিক আছে। ঠিক আছে কি ঠিক আছে? এই যে বললাম, এটা মনে আছে না? আচ্ছা, যেই লাশ দাফন হয়েছে, এটার জানাজা হচ্ছে নাকি সামনেরটা? তা তো নিয়ত আছেই, নিয়ত তো আছেই। যে ইমাম সামনে দাঁড়াইছে এই ইমাম, না যে পিছনে একজন পীর সাহেব আছে ওনার পিছনে? সামনে আছে, তাহলে এই ইমাম তো ঠিকই আছে। আচ্ছা, কাবার দিকে ফিরে দাঁড়াইলাম নাকি পূর্ব দিকে ফিরে দাঁড়াইলাম? তা তো ঠিকই আছে। তাকবীর কি 4টা দিব না 6টা দিব? তাও তো ঠিক আছে, এসবই ঠিক আছে। তাই নিয়ত করা শুধুমাত্র আল্লাহু আকবার বলাটা বাকি। আল্লাহু আকবার, তাহলে নিয়ত হয়ে গেল। তাই নিয়ত আর কোনোদিন বলবো না হুজুর নিয়তটা বলে দেন, বলবো? বলবো। বরং ততক্ষণ আমরা চুপ থাকবো, কাতারটা সোজা করব। আমরা বলবো না, কারণ আমরা আজকে শিখছি নিয়ত পড়তে হয় না, নিয়ত করতে হয়, বাস। আল্লাহু আকবার যথেষ্ট। 100 100 পুরা, এতে ভুল নাই। প্রথম তাকবীর নিয়ত করে 1, সানা পড়ে 2। সানা পারেন তো? বলুন তো। আমি পড়লে মনে হয় পুরা হইতো, আমি পড়ি নাই।
আপনারা পুরা পড়েন, আমি পড়লে তো পুরা পড়ি। এই পুরো জনসমষ্টি পুরা পড়েন নাই, 100% পড়েন নাই, 70% পড়েছেন, 30% পড়েন নাই, ঠিক কিনা? আগে বলছি জবানটা ফ্রি রাখেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আল্লাহু আকবার। কয় তাকবীর হলো? কয় তাকবীর হলো? নিয়ত করে 1, সানা পড়ে 2, দরুদ পড়ে 3। দরুদ ইব্রাহিম পারেন তো? 2 দরুদ পড়বেন, পড়ার পরে আল্লাহু আকবার। কয় তাকবীর হলো? 3। 4 নাম্বার তাকবীর হলো দোয়া পড়ে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। বাস, দোয়া পড়ে দিলেন। ফাতাওয়াফাহু আলাল ইসলামও আছে। আবার কেউ যদি বলে, ভুল ধরবেন না, ভুল ধরবেন না, মিন্না ফাআহইহি আলাল ঈমান ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ইসলাম। এটা আমরা যেটা পড়ি এটার চেয়ে উল্টো হয়ে গেল, কিন্তু কোরআনের সাথে মিলে গেছে। কিভাবে মিলল দেখেন, যদি আপনার কাছে ইলম থাকে আমার সাথে ঝগড়া লাগবে না, ইলম না থাকলে ঝগড়া লাগবে। লাগবে কি না? ভাই এদিক দিয়ে যান, রাস্তা ভালো, আর আমার সাথে আপনি ঝগড়া করলেন, আর একজন বলে না ভাই রাস্তা ভালো আমি দেখছি, বাস ঝগড়া শেষ, ইলম অর্জন হয়েছে। মিন্না ফাতাওয়াফাহু আলাল ইসলাম কেন বলবেন? আল্লাহ তাআলা বলছেন মুসলমান না হইয়া জি মরিও না, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মরিও না। তাহলে আমিও তো আল্লাহর কাছে চাই, আল্লাহ যখন আমার ওফাত আসবে, মউত আসবে, ইন্তেকাল হব আমি, তখন আমাকে মুসলমানের মউত দিয়ে দিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা জুমারের যে আয়াতে বলছেন জান্নাতের সুসংবাদ, এর আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা, একদল লোকেরা যারা আল্লাহর আয়াত অস্বীকার করে জীবন ও জিন্দেগি চালাতে চায়, শান্তি ও কল্যাণ খুঁজে দুনিয়ার জীবনে তারা আহামরি কামাতে চায়, বহু কিছু চায়, বহু কিছু পেতে চায়। রব্বুল আলামিন বলছেন দুনিয়া আখিরাত তাদের ধ্বংস হয়ে যাবে, তাদেরকে জাহান্নামের গেটে হাজির করা হবে। ইলা জাহান্নামা যুমারা, ওইখানে বলা হয়েছে ইলাল জান্নাতি যুমারা, জান্নাতের গেটে হাজির করা হবে দলে দলে। আর এই আয়াতে বলা হয়েছে, ওই আয়াতের আগের আয়াতটাই আল্লাহ তাআলা বলছেন তাদেরকে জাহান্নামের গেটে হাজির করা হবে। এটা শোনা দরকার না দোয়া করে দিব? জি শোনা দরকার, একটু ধৈর্য হবে তো? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। আমি বারবার বলার কারণে আপনারা মনে করেন রাত অনেক হয়েছে, 11টা বাজে নাই, 11টা বাজে নাই। ময়মনসিংহ বয়ান শুরু করি 3টায়, বয়ান শুরু করি 3টায়, শুরুই করি 3টায়। ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা শুরুই করি 3টায়। ফজরের আজান হয়, বয়ান বন্ধ, নামাজের আগে আবার কিছুক্ষণ বয়ান হয়, নামাজ পড়ে মোনাজাত হয়, তারপরে তবারক হয়। জানেন তবারক কি? এত বড় এক পোটলা পান স্টেজের কিনারে থাকে, নেন একটা একটা করে নেন, তবারক। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামের গেটে দলে দলে হাজির করা হবে। হাজির হয়ে যাওয়ার পরে জাহান্নামের গেট থেকে আওয়াজ আসবে, জাহান্নামের দারোগা, জাহান্নামের দারোয়ান, ফেরেশতা জাহান্নামীদেরকে বলবে সর্বনাশ, তোমরা এইখানে কেন এসেছো? এইখানে কেন এসেছো? জাহান্নামের দরজা খুলে দিয়েই তারা বলবেন এইখানে কেন তোমরা এসেছো? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম
ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। ফেরেশতারা বলবে, হায় আফসোস, কি ব্যাপার তোমরা এইখানে কেন? তোমাদের কি কোনোদিন কোনো রসুল বা কোনো রসুলের প্রতিনিধি আল্লাহর আয়াত তেলাওয়াত করে করে কি শোনায় নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। আজকের জাহান্নামের গেটের কথা, এই সতর্কবাণী এবং আল্লাহর সাক্ষাৎকার, এটা কি তোমাদেরকে কেউ তেলাওয়াত করে করে শোনায় নাই? এইটা কি তোমাদেরকে কেউ শোনায় নাই? তখন তারা বলবে, হ্যাঁ অবশ্যই শুনিয়েছে। ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিনের ওই জাহান্নামীরা বলবে, হ্যাঁ অবশ্যই শুনিয়েছে। আল্লাহর সেই কালিমা, আল্লাহর সেই কালামের বাণী সত্যই সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দাঁড়াও, তোমরা দাঁড়াও, ঢুকবে না। তোমাদের চেলারা আসতেছে, তোমাদের নাতিপুতিরা আসতেছে, তোমাদের অনুসারীরা আসতেছে, তোমাদের কর্মীরা আসতেছে, আছে না নাই? তারা আসতেছে, তাদেরকে নিয়েই ঢুকবা। দলে দলে যখন দল পিছন থেকে ভারী হয়ে গেল, একজন আর দুইজন না, লক্ষ লক্ষ কোটি কোটি লোক হাজির হয়ে যাবে জাহান্নামের গেটে। হাজির হয়ে একটা মিছিল তারা দিবে। এইরকম অপরাধ আমরা করি নাই যে অপরাধের কারণে এতগুলো লোক একসাথে তুমি জাহান্নামে ফালাইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত বড় সাহস তোমাদেরকে আমি আজকে দিব না যে আমার বিরুদ্ধে মিছিল দিয়া গেট ভাঙ্গা আজকে বাইরেইতে পারবা। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কি দুঃসাহস তোমাদের, কিভাবে অস্বীকার করলাম, কিভাবে অস্বীকার করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজ এই কথা হবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকে তাদের আমি মুখ বন্ধ করে দিব। যেই মুখ দিয়ে জোরে জোরে আমার বিরোধিতা করেছে, আজকেও সেই তৎপরতা তারা চালাতে চেষ্টা করেছে, আমি তাদের মুখ বন্ধ করে দিব, কথা বলতে দিব না। হাত সাক্ষী দিয়ে দিবে, পা কথা বলে দিবে, অঙ্গ প্রত্যঙ্গ সব সাক্ষী দিয়ে দিবে। তখন তারা বলবে, ক্বালুলি জুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। আহা, ভালো মনে করেছিলাম তোমাদেরকে, আতর সুরমা মেখেছিলাম, ল্যাপ তোষক বানিয়ে তোমাকে ব্যবহার করেছিলাম, এত আরাম তোমাদেরকে দিলাম, আমার অঙ্গ প্রত্যঙ্গ, আজকে তোমরা কেন আমাদের বিপক্ষে কথা বললা? অঙ্গ প্রত্যঙ্গ বলবে, আল্লাহর কসম করে বলছি, কোনোদিন আমরা এই হাত, আমাদের জবান ছিল না। তোমাদেরকে যেই রব জবান দিয়েছিলেন, ওই রব আমাদেরকে আজকে জবান খুলে দিয়ে দিয়েছেন। যেই দিন তোমার সাথে, তুমি আব্দুর রহমান, তোমার সাথে আমাকে জুড়ায় দেওয়া হলো, তোমার সাথে আমাকে লাগায় দেওয়া হলো। হাত বলবে হাতের কথা, পা বলবে পায়ের কথা, চোখ বলবে চোখের কথা। যেই দিন লাগিয়ে দেওয়া হয়েছিল, সেই দিন আমাদেরকে বলে দেওয়া হয়েছিল, এই বান্দার সাথে থাকবে, যেই কয়দিন আমি রাখতে চাই ওই কয়দিন থাকবে। যা যা বান্দা করে সব রেকর্ড করে করে রাখবা, মনে রাখবা। প্রয়োজনে তোমাদের সাক্ষী দেওয়া লাগতে পারে। ও বোকা কোথাকার, তুমি আমাকে কেন খুলে গেলা না? আমাকে বাড়িতে রাইখা যাইতা, ব্যাগের মধ্যে রাইখা যাইতা, আলমারিতে রাইখা যাইতা, তাহলে তো আমি তোমার পাপের সাক্ষী হইতাম না, আমি তোমার গুনার সাক্ষী হইতাম না। যেহেতু আমাকে নিয়ে নিয়ে সব জায়গায় ঘুরেছো, মনে করেছো হাত তোমার, আমি হাত তোমার না, আমি আমার আল্লাহর হাত।
আমার মালিক আল্লাহ, আমি যা আল্লাহ বলবেন তাই মানবো। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, এই গেট খোলা আছে, এ দিয়ে তোমরা প্রবেশ করো, এ দিয়ে ঢুকতে থাকো। ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, চিরস্থায়ী এখানে থাকবে। কতই না নিকৃষ্ট জাহান্নামের যন্ত্রণা। কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমায় ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলুন লাব্বাইক ইয়া আল্লাহ, সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। কেন বললাম? আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কাদেরকে ডাকছেন? আমাদেরকে ডাকছেন। কাদেরকে ডাকছেন? আমাদেরকে ডাকছেন। কে ডাকছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। অবশ্যই কিছু আমাকে বলতে চান, ঠিক কিনা? শুনতে রাজি? শুনতে রাজি? অবশ্যই কিছু বলতে চান, অবশ্যই কিছু বলতে চান। হে বুড়া বয়সের ইমানদারেরা, হে জুয়ান বয়সের ইমানদারেরা, মহিলা ইমানদারেরা, পুরুষ ইমানদারেরা, হে দুর্বল ইমানদারেরা, শক্তিশালী ইমানদারেরা, সুস্থ ইমানদারেরা, রোগী ইমানদারেরা, শুনে রেখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু, এখন থেকে আল্লাহর আনুগত্য করবা আর তার রসুলের আনুগত্য করবা। পারবে ইনশাল্লাহ? পারবে ইনশাল্লাহ? কে বলছেন? কে বলছেন? হে ঈমানদারেরা, এখন থেকে আল্লাহর আনুগত্য করবা আর আমার রসুলের আনুগত্য করবা। ওয়ালা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন, খবরদার, শোনার পরে এটা না শোনার ভান করে এর বিরোধিতা করবে। তোমরা শোনার পরে ওয়া আনতুম তাসমাউন, তোমরা যা শুনলা খবরদার এর বিরোধিতা করবে। করবে? কে নিষেধ করেছেন? কে নিষেধ করেছেন? জান্নাত কার হাতে? জাহান্নাম কার হাতে? জান্নাতের মালিক কে? দিবেন কে? ওয়াদা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। রাব্বুল আলামিন সূরা আনফালের 21 নম্বর আয়াতে বলছেন, তোমরা তাদের মতো হইও না, তোমরা তাদের মতো হইও না। রাতভর বয়ান শুনে, আমার কথা শুনে আসলে শুনে নাই, না শুনে শোনার ভান করেছিল, শোনার ভান করেছিল, শুনে নাই, অন্তরের কান দিয়ে শুনে নাই। আল্লাহ আনফালের 21 নম্বর আয়াতে সাবধান করেছেন, ওয়ালা তাকুনু, হয়ে যেও না তাদের মতো, কাল্লাযীনা ক্বালু সামি'না, যারা বলার সময় বলে হ্যাঁ শুনছি আমি। এখানে যারা আছেন শুনছেন সবাই? এতক্ষণ বয়ান শুনছেন সবাই? দেখি কয়জনই শুনছেন? আল্লাহ কবুল করেন, আমিন। লোক দরকার ছিল যে বাজারে আছে তাদের, দোকানে ছিল তাদের, তাদের শোনা দরকার ছিল। শুনছেন কিনা? তাদের প্রয়োজন ছিল। আহা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালু সামি'না, ওরা বলে আমরা শুনছি। সামি'না মানে শুনছি আমরা। ওহুম লা ইয়াসমাউন, তারা শুনে নাই, শোনার মতো শুনে নাই, আমলের নিয়তে শুনে নাই, আমল করার জন্য শুনে নাই। যা বলেন বলেন, বলেন যা বলেন, কি বলতে চান বলেন।
আচ্ছা এইটা করবেন, এইটা করবেন, এইটা করবেন, এইটা করবেন না, এটা করবেন না। শুনছি বহুত। কি বলেন, এতক্ষণ শুনলো, এটা কি শোনা না না শোনা? শোনা না না শোনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালাম্মা নাসু মা যুক্কিরু ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে বাণী দিলাম, বয়ান দিলাম, এতক্ষণ আমার বয়ান করলাম না আল্লাহর বয়ান করলাম? বুঝতে পারছেন তো আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল আনাম 44 নম্বর আয়াত, কয় 40? 44। এই 44 নম্বর আয়াত সূরা আল আনাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা নাসু, কেউ যদি আমার মা যুক্কিরু, ফালাম্মা নাসু মা যুক্কিরু, আমার বয়ান কেউ যদি ছেড়ে দেয়, ভুলে যায়, আমার কোরআন সারা যারা জিন্দেগি যাপন করতে চায়, চায় না? চায় কি না? চায়। আচ্ছা কোরআন কয় পারা বলেন তো? আমি এই কথা না বললে আমার তৃপ্তি পুরা হবে না। কয় পারা? নবীজি মক্কায় কত বছরে নবুয়তি পান? কত বছরে নবুয়তি পান? 40 বছরে। 40 বছর নবুয়তি পাওয়ার পরে নবীজি মক্কায় ছিলেন 13 বছর। কয় বছর? কয় বছর? 13 বছর। সর্বনাশ! এই 13টা বছর পর্যন্ত এত জ্বালা যন্ত্রণা, এত জুলুম অত্যাচার, নির্মম প্রহসন, এত নবীজির বিরুদ্ধে অপপ্রচার, শেষ নাই, বয়ান করে শেষ হবে না। শেষ পর্যন্ত 13 বছর পার হওয়ার পরে নবীজি হিজরত করলেন দিনে না রাতে? দিনে না রাতে? পরিস্থিতি নরম না গরম? নরম না গরম? যেই দিন হিজরত করলেন নবীজি একবারে ফাঁকা মাঠ দিয়ে পার হয়ে গেছেন না, ওই দিনও ঘেরাও করে রাখছে। এরপরে হিজরত করে বাড়ি থেকে বের হয়ে গেলেন, এরপরে কি তারা সান্ত্বনা নবীজিকে খুঁজতে বের হয়েছে? খুঁজতে বের, তার মানে পরিবেশ খুবই ছিল গরম। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা ছিল না, শত্রুতা ছিল নবুয়তির সাথে, শত্রুতা ছিল কোরআনের সাথে, কোরআনের বিধানের সাথে। কোরআনের আইন চালু হলে তাদের আইন টিকে না। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজ সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আর রাব্বুল আলামিন দয়া করে আমাকে এই মক্কা থেকে যখন বের করবেন, কোরআনের এই সত্যের বাণী সহ কবুল করেন, আর যেই মদিনায় আপনি নিয়ে পৌঁছাবেন ওইখানে প্রবেশ করাটাও সত্যের বিধান সহ প্রবেশ করাবেন। আল্লাহ দয়া করে 3 নাম্বার দোয়া, 1 নাম্বার দোয়া সত্য সহ কবুল করবেন, সত্য সহ বের কর, রাব্বি আখরিজনি, আমাকে বের করবেন সত্যের বিধান সহ। আর আদখিলনি মুদখালা সিদকিন, আর যেই জায়গায় আমি আমাকে আপনি নিয়ে যাবেন সেই জায়গায় প্রবেশ করাবেন সত্যের বিধান সহ। সত্যের বিধানের নাম ইসলাম, সত্যের বিধানের নাম কোরআন। বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার দোয়া হলো ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ জালিমের শাসনে থাকিয়া 13টি বছর পর্যন্ত কথা বলতে পারি নাই। কয় বছর? কয় বছর? মক্কায় না মদিনায়? মক্কায় না মদিনায়? 13টি বছর কথা বলতে পারি নাই, সাহাবীদেরকে নিয়ে বয়ান করতে পারি নাই, মাঠে হাঁটে ঘাটে চলতে পারি নাই, ঘরে ঘুমাতে পারি নাই, যেইখানে পাও সেইখানে মারো, যেইখানে পাই সেইখানে ধরো, এইরকম জুলুম অত্যাচারের মধ্যে ছিলাম।
আল্লাহ রাষ্ট্র ক্ষমতা এইরকম জালিম থাকলে তো আমি ইসলাম দিয়ে কিছু করতে পারবো না। আল্লাহ ও জাল্লি মিল্লাদুনকা সুলতানান নাসিরা, আপনার কোরআন কায়েমের জন্যে আপনি আমাকে রাষ্ট্র শক্তি দিয়া সাহায্য করে। আওয়াজ আসতে দেন যে। সূরা বনী ইসরাঈল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন 13 বছর। নবুয়তি পাওয়ার পরে কোরআনে কারিমের মাত্র 5 পারা নাজিল হলো। কয় পারা? 5 পারা। ছোট ছোট সূরাগুলো 5 পারা নাজিল হলো মক্কায়। নবীজি মদিনায় যাওয়ার পরে রাষ্ট্রের প্রধান হয়ে গেলেন। বলুন আলহামদুলিল্লাহ। তোমার নেতা আমার নেতা, লিল্লাহে তাকবীর। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার সাথে সাথে রাষ্ট্রের প্রধান হলেন। আল্লাহু আকবার। খুশি না বেজার? আলহামদুলিল্লাহর আওয়াজ দেখি আসেনি না? আওয়াজ দেখি আসেনি? নবীজি রাষ্ট্রের প্রধান হলেন। এইবার বলেন কয় বছর রাষ্ট্রপতি ছিলেন? না, 10 বছর। ইন্তেকালের মুহূর্ত পর্যন্ত রাষ্ট্রের প্রধান। আল্লাহ রাসূল ইন্তেকালের পরে তার ওই রাষ্ট্রের যে ক্ষমতা, তার যে পরিচালনার দায়িত্ব খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এ দুনিয়ার জিন্দেগিতে যারা উন্নতি, অগ্রগতি, শান্তি, সমৃদ্ধি, দুনিয়ার কল্যাণ, দুনিয়ার সব সুবিধা দিয়ে যারা ইসলাম ছাড়া ভিন্ন পন্থায় চায়, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য কবুল করা হবে না, পরকালেও তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তার মানে দুনিয়া আখিরাত দুটোটা বরবাদ। যারা ইসলাম ছাড়া ভিন্ন জীবন ও জিন্দেগিতে শান্তি ও কল্যাণ চায়। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলছেন রব্বানা জালামনা পড়লে কাজ হবে না, কাজ হবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপতি হওয়ার পরে বাকি 25 পারা নাজিল হয়েছে দেশ ও দুনিয়া চালাবার জন্য। সারাটা পৃথিবী একটা রাষ্ট্র হবে, একটা সংবিধান, কোরআন, একজন শাসক হলে জান্নাতের পরিবেশ নেমে আসবে। আমার বন্ধুরা, এ কথা না জানার কারণে নেতা বানিয়ে নিয়েছি। ঠিক কিনা? নেতা বানিয়ে নিয়েছি, নেত্রী বানিয়ে নিয়েছি। শুনুন আল্লাহ কি বলছেন, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। আমার এই বিধান যারা ভুলে যাবে, 5 পারা না 30 পারা? আমি 5 পারা বলছি না 30 পারা? আমার এই বিধান যারা ভুলে যাবে, ফালাম্মা নাসু, নাসু মানে ভুলে যাওয়া, নসিহা ভুলে যাওয়া, নাসু মানে ভুলে যাওয়া। ফালাম্মা নাসু মা যুক্কিরু, আমি যে উপদেশ বানিয়ে দিয়েছি এটার নাম কি? এটার নাম কি? আল্লাহ বলেন তাদের জন্য আমি সব দরজা খুলে খুলে দিব। হায় হায়, এটা উল্টো হয়ে গেল না? আল্লাহ খুলে দিবেন মুমিনদের জন্য, আর এখানে আল্লাহ তাআলা বলছেন যারা এই বিধান ভুলে যাবে তাদের জন্য সব দরজা খুলে দিব। সব, তারা আকাশে উঠবে, ছাদে উঠবে, অট্টালিকা করবে, টাকা পয়সার পাহাড় করবে, সব কিছু করবে। তারা ক্ষমতা পাবে, আরাম পাবে, শান্তি পাবে, মান, মর্যাদা, ইজ্জত। আল্লাহ তাআলা বলেন ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন, যা আছে সব দরজা তাদের জন্য খোলা। কে বলছেন? কে বলছেন? এই আয়াত সূরা আল আনাম। আপনাদের বাড়ি যে জায়গায়, ওইখানে মসজিদ আছে নাকি নাই? এই মসজিদে কোরআন শরীফ আছে। সূরা আল আনাম কয় নম্বর আয়াত বলছিলাম? এনে 4 হয়, 1 2 44, 4 4 44, 4 4 44, মনে যেন থাকে। 44 নম্বর আয়াত, 44। আল্লাহ তাআলা বলছেন আমি তাদের জন্য সব দরজা খুলে দিব। যারা কোরআন মানে নাকি মানে না? যারা মানে না তাদের জন্য সব দরজা খুলে দেবেন কে?
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে হাত্তা ইযা ফারিহু বিমা উতু, আমি যা যা দিয়ে দিলাম, যেই যেই দরজা খুলে দিলাম, আনন্দের দরজা, ক্ষমতার দরজা, লোভ লালসার দরজা, টাকা পয়সার দরজা, আলমারি ভরে যাবে, খাটের তলা ভরে যাবে, সিন্দুক ভরে যাবে, দেশ ভরে যাবে, বিদেশ ভরে যাবে, ক্ষমতার বাহাদুরি দিয়া বিশাল পাহাড় গড়ে তুলবে। আল্লাহ তাআলা বললেন ফারিহু বিমা উতু, ততক্ষণ পর্যন্ত দিতেই থাকবো, দিতেই থাকবো, যতক্ষণ পর্যন্ত আনন্দের চরম পর্যায়ে না পৌঁছে। বেলুন ফুটে কম ফুললে নাকি বেশি ফুললে? কম ফুললে না বেশি ফুললে? মানুষ ডুবে কি বেশি পানিতে না কম পানিতে? বেশি পানিতে। পুড়ে যায় কি বেশি আগুনে না কম আগুনে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি যা দিছি এ দিয়ে আনন্দের উচ্চ পর্যায়ে পৌঁছার আর দরকার নাই, একবারে শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আখাজনাহুম বাগতাতান, আকস্মিকভাবে আমি পাকড়াও করব, আকস্মিকভাবে পাকড়াও করব। ক্ষমতাকার বান্দাকার, ক্ষমতাকার বান্দাকার, পারেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দিছি আমি, নিব আমি, আকস্মিকভাবে পাকড়াও করব। ফাইজা হুম মুবলিসুন, দিশে পাবে না, দিশে হারা হয়ে যাবে। আমার কাছের টাকাগুলা কই, এ দিয়ে আমি মুক্তি পাবো? আমার জনবল কই, এ দিয়ে মুক্তি পাবো? আমার কে কোথায় আছে, এ দিয়ে আমি রেহাই পাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না, এ দিয়ে তুমি মুক্তি পাবে না। তখন হতাশ হয়ে যাবে, উপরে আকাশ আর জমিন ছাড়া কিছু দেখবে না, আর কিছুই দেখবে না। আল্লাহ তাআলা বলেন এইভাবে তোমাকে নিঃস্ব করে ফেলবো। সূরা আল আনাম 44-45 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন? ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন আমি তাদের গোড়া কেটে দিব। কি বলছেন? কে বলছেন? ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু, আমি তাদের গোড়া কেটে দিব, জালিমদের গোড়া এমন ভাবে কেটে দিব যাদের প্রতি জুলুম করা হয়েছে তারা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মক্কার লোকেরা হাফ ছেড়ে আলহামদুলিল্লাহ বলেছে, মদিনার লোকেরা নিঃশ্বাস ফেলে আলহামদুলিল্লাহ বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন সব কাফেরদেরকে ধ্বংস করে দিয়েছে। তখন আল্লাহর মুমিন বান্দারা নিঃশ্বাস ফেলে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আওয়াজ দিয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল। কিন্তু আমি পড়াচ্ছি না, আল্লাহ পড়াচ্ছেন। আল্লাহ বলছেন সূরা আল আনাম 45 নম্বর আয়াত, 45 নম্বর আয়াতের শেষ বাক্য হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে বক্তব্য সব মিলাই দিলেন কে? সব মিলাই দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন তাস্তাফতিহু, যদি তোমরা এখন এই ফয়সালা চাও, তাড়াহুড়া করো। এখনই যদি ফয়সালা চাও তাড়াহুড়া করো। জেনে রেখো দুনিয়াটা আসলে ফয়সালার জায়গা না। এখানে আমি যা দেই, কম খাও কম পাবে, কম খাবে কম পাবে, কম নিবে, আরাম কম আছে আরাম কম, আরাম বেশি আছে বেশি। যেখানে যাকে আমি যাকে যাইভাবে দিয়ে থাকি ওইটা তোমরা সন্তুষ্ট থাকো। আর ফাকাদ জাকুমুল ফাতহু, যদি বেশি পিরাপিরি করো তাহলে এই নাও আমার ফয়সালা। এটার নাম কি? এই নাও ফয়সালা। কি? কোরআনের ফয়সালা হলো ওয়া ইন তানতাহু ফাহুয়া খায়রুল লাকুম, যদি তোমরা বিরত হও কামরা কামরি থেকে, আহামরি চাওয়া থেকে যদি বিরত হও, ফাহুয়া খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য ভালো হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বেশি পিরাপিরি থেকে যদি তোমরা বিরত থাকো, অন্যায় থেকে বিরত থাকো, গুনাহ থেকে বিরত থাকো, এটা তোমাদের জন্য ভালো হবে। ওয়াইন তাউদু নাউদ, যদি তোমরা না ফিরো তাহলে আমিও কিন্তু যেইভাবে ফেরাউনকে, যেইভাবে নমরুদকে, যেইভাবে আবু জেহেলকে নাস্তানাবুদ করেছি, যে কথা ইতিহাস হয়ে আছে তোমাদের কাছে পাঠানো কিতাবে, ওই রকম তোমাদের উপরে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়াইন তাউদু, যদি তোমরা না ফিরো, যদি এইটাই আবার করো,
যেটা ফেরাউন করেছে, যেটা নমরুদ করেছে, যেটা আবু জেহেল করেছে, রসুলের সাথে করেছে কাফেরেরা, ওটা যদি তোমরা করতে যাও, নাউদু, রসুলের সাথে যারা বিরোধিতা করেছে, ইসলামের সাথে, মুমিনদের সাথে, আলেমদের সাথে, কোরআনের সাথে যদি তোমরা তাই করো, তোমাদেরকে ওই রকম করা হবে। কে বলেছেন? কে বলেছেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুগনি আনকুম ফিআতুকুম শাইআ। রব্বুল আলামিন বলেন, তখন তোমাদের টাকা পয়সা অর্থ সম্পদ কোনো উপকারে আসবে না, তোমাদের জনবল বেশি হতে পারে, উপকারে আসবে না। ওয়া ইন্নাল্লাহা মাআল মুমিনিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই মুমিনদের সাথে থাকব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আলোচনা শেষ করে ফেলেছি, কোরআন বন্ধ করেছি, এখন আপনারা যেতেও পারেন, দোয়া করে যেতে পারেন। আমি মুসাফির মানুষ, একসাথে দোয়া করলেই মনে হয় ভালো হয় নাকি? আমি কি বিদায় দিয়ে দিলাম? বিদায় দেই নাই, একটা অপশন রেখেছি, আমি উঠে যাই নাই, উঠে যাইনি এই জন্য যে আপনাদেরকে নিয়ে দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহর অশেষ মেহেরবানি, কোরআন যতক্ষণ খোলা ছিল ততক্ষণ কোনো লোক উঠে নাই। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আল্লাহ কবুল করেন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা মাতাল ইনসান, ইজা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায়। আমরা মারা যাব না? মারা যাইনি তো, একজনও না, আমরা কেউ মারা যাই নাই, বরং আমরা মারা যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ঈমানের সাথে কবুল করেন, আমলের সাথে কবুল করেন, ইসলামের সাথে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা মাতাল ইনসান, যখন মানুষ মারা যাবে, ইনকাতা আমালুহু, তার সব আমল বন্ধ হয়ে যাবে। ইনকাতা আমালুহু, তার আমল বন্ধ হয়ে যাবে। ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল চালু থাকবে। কয়টা আমল? সাদকাতিন জারিয়া, সাদগায়ে জারিয়া। এই যে মাদ্রাসা যিনি করেছেন, আল্লাহর অশেষ মেহেরবানি। আমি ভাইয়ের জন্য দোয়া করি, এনারা 4 ভাই, আমি তাদের জন্য দোয়া করি, তার আব্বাজান আম্মাজানের জন্য দোয়া করি। আল্লাহর অশেষ মেহেরবানি। এই মাদ্রাসা আপনারা সহযোগিতা করবেন, সার্বিকভাবে সহযোগিতা করবেন।